বাম পক্ষে আমাদের আছে cos a divided by 1 minus tan a plus sin a 1 minus cot a। আমাদের এদিকে বাম পক্ষ এটা দেওয়া আছে, ডান পক্ষ বাইর করতে হবে। বাম পক্ষে এটা, ডান পক্ষ মধ্যে বাইর করতে হবে কি sin স্কয়ার sin a plus cos a। এটা আমাদের ডান পক্ষ বাইর করতে হবে। আমাদের দেখেন এটা কাজ করতেছি, আমাদের এই cos ঠিক রাখলাম, 1 ও ঠিক রাখলাম। tan এর সূত্র কি sin by cos, tan এর সূত্র হচ্ছে sin by cos প্লাস ঠিক রাখছি, এই sin ও ঠিক রাখছি, 1 ও ঠিক রাখছি। পরের সূত্র হচ্ছে cos by sin, পরের সূত্র হচ্ছে আমাদের cos by sin। এবার আমাদের দেখেন এই লেন থেকে এই লেন আসছে, এটা আমাদের কি আছে উপরের cos কে ঠিক রাখলাম। এখানে আছে মনে করেন 1 এর যখন 1 আছে, এখানে cos আছে, 1 আর cos এর লসাগু করি কি পাই cos এর পাই। তখন এই যে এখানকার যে হর পাইলাম, এই হর দ্বারা এটা মানে 1 আছে, সেই 1 ভাগ করব, 1 দ্বারা যদি কত ভাগ করি cos এ পাই, সেই cos দ্বারা যদি 1 গুণ করি cos a। এবারে এই cos আর এই cos অর্থাৎ হর যদি একই রকমের ভাগ কাটা যায় তখন কিন্তু 1, আমি 1 দিয়ে যদি sin গুণ করি sin কে sin। আমাদের এটা এখানকার শেষ, এই প্লাস এই প্লাস সেম কাহিনী এখানে করব আমরা। এখানে যে কাজটা করছি লসাগু করে নেব, লসাগু করছি আমাদের কত sin a। এখন এখানকার sin a এখানে মানে যদি 1 আছে, সেটা যদি আমি ভাগ করি sin a পাই, সেই sin দ্বারা যদি উপরে 1 গুণ করি sin a। আবার a মাইনাস এখানে sin i sin কাটা, তখন কি হচ্ছে যে 1 cos দিয়ে 1 গুণ করলে cos a। এখন আমাদের এই লাইন থেকে এই লাইনে আসে, এইটা এই মুহূর্তে আমাদের ভাগ আছে, এখানে এই মুহূর্তে কি আছে ভাগ আছে, ভাগগুলো কি করব গুণন। তখন যখন ভাগগুলো গুণন করব তখন cos উপরে যাবে, এই যে cos একটা cos ছিল আর এই cosটা উপরে আছে, সেখানে গুণন হয়েছে অর্থাৎ ইনটু আকারে আছে, এটা আমাদের ইনটু আকারে আছে। এই ব্যক্তি আমাদের এই ব্যক্তি ঠিক রাখলাম, সেম কাহিনী এখানেও ভাগগুলো কি করব গুণন। তখন এই sin উপরে sin এর সাথে গুণন হলো, sin ইনটু sin। তখন cos দিয়ে cos গুণন করলে কি হয় cos স্কয়ার। এর নিচের ব্যক্তি আমি ঠিক রাখছি, sin দিয়ে sin গুণ করলে কি হয় sin স্কয়ার, নিচের ব্যক্তি আবারও ঠিক রাখছি। এরপর থেকে আমাদের এই লাইন থেকে আমাদের এই লাইন আসতেছে, তখন আমাদের এখানে আছে কি প্লাস। এবার আমরা সাইন চেঞ্জ করব, সাইন চেঞ্জ করলে কি কারণে আমাদের এই যে এই এখানকার হর আছে কি cos a মাইনাস sin a, এখানে আছে cos a মাইনাস sin a। আমরা এবার সে cos a এবং মাইনাস sin a এটা নিয়ে আসবো, কিন্তু এখানে আমাদের কাছে sin a মাইনাস cos a। এটা সাইন চেঞ্জ করার জন্য আমি এই পাশের ব্যক্তি ঠিক রাখলাম, এখানে দিলাম মাইনাস, দিলাম কি মাইনাস, প্লাসের পরিবর্তে আমরা দিয়েছি মাইনাস। তখন আমাদের এই যে এই জায়গা কি সাইনের সঙ্গে ছিল প্লাস ছিল, তখন আমাদের দেখেন এই যে এখানকার মাইনাস আর এখানকার মাইনাস, মাইনাস মাইনাস তখন সাইনের সঙ্গে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। আর কোণের সঙ্গে ছিল কি মাইনাস, এখানকার মাইনাস এখানকার প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। তখন আমাদের দেখেন এই যে নিচের হর দুটি একরকম হয়েছে, দুটো হর একরকম হওয়ার পর আমরা কি করবো লসাগু করবো। তখন লসাগু করলাম, তখন এই cos a মাইনাস sin a দ্বারা যদি আমি cos a মাইনাস sin a কে ভাগ করি তখন যদি 1 পাই, ঠিক 1 দ্বারা যদি cos গুণন করি cos স্কয়ার, a মাইনাস এই ব্যক্তি দ্বারা আমি এই ব্যক্তিকে ভাগ করলাম, আবার কি পাবো 1 পাবো। তখন আমাদের কি থাকতেছে sin থাকতেছে sin। আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b। তখন দেখেন নিচের হর cos a মাইনাস sin a, উপরে তো আছে cos a মাইনাস sin a। তখন আমাদের এই ব্যক্তি কেটে দেওয়া যায়, কেটে দেওয়ার কোনো সমস্যা নাই। তখন আমাদের থাকতেছে কি এটা কাটা গেল, উপরের ব্যক্তি ঠিক থাকতেছে এটা। তারপর আমাদের কি হলো এটা আছে cos a প্লাস sin a, এটাকে আমি সাজিয়ে রাখলাম sin a প্লাস cos a। তখন আমাদের ডান পক্ষে রয়ে যাচ্ছে, এটা মধ্যে কি ডান পক্ষ অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হয়। ধন্যবাদ।